সাবেক আওয়ামী লীগ সরকারের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। সোমবার রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তিনি হাসপাতালের 833 নম্বর কক্ষে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই সময়ে নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে গত 5 আগস্ট দেশ থেকে শেখ হাসিনা ভারত চলে গেলে আত্মগোপনে চলে যান নুরুল ইসলাম সুজন। এ নিয়ে আরো জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, আমরা যেমনটি জানি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোথায় রাখা হয়েছে, সর্বশেষ কি তথ্য জানতে পেরেছেন? আমরাও তেমনটি জেনেছি, গ্রেফতার করা হয়েছে সুজনকে গ্রেফতার, সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন বলে এখন পর্যন্ত আমরা এভাবে জেনেছি। তবে তাকে এখনো ডিবি কার্যালয়ে আনা হয়নি, সেটি ডিবি কার্যালয়ে। তবে সম্প্রতি 11টার দিকে 71 টেলিভিশনের সিইও জামেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে বলেও কিন্তু ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে যে তাদেরকে যেহেতু আজ সকালে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কিন্তু তাদেরকে সেনা পাহারায় ময়মনসিংহ থেকে এই ঢাকাতে নিয়ে আসা এবং তাদের নামে যেহেতু যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে, এখনো কি মামলা, কোন হত্যার মামলায় সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে যেহেতু যাত্রাবাড়ী থানায় মামলায় তাকে দেখানো হবে বলে আমরা জানতে পেরেছি, তাই তাকে ঢাকাতে নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এখন ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তবে তাদেরকে কোর্টে তোলা হবে, তখনই হয়তো পুরোপুরি ভাবে জানা যাবে যে তাদেরকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের কি প্রক্রিয়ার দিকে যাচ্ছে। তবে সূত্রে জানানো হচ্ছে যে তাদের রিমান্ড আবেদন চাইবে আরো জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের কাছ থেকে আরো তথ্য জানার জন্য তারা আবেদন করবে। তাছাড়া আমরা এমনও শুনতে পাচ্ছি যে গ্রেপ্তার নুরুল ইসলাম সুজনকে, মানে সাবেক রেলমন্ত্রী, কখন নিয়ে আসা হবে সে ব্যাপারে কিন্তু ডিবি কার্যালয় সূত্রে কোন ধরনের সময় বা কনফার্ম করেনি যে কখন নিয়ে আসা হবে। তবে তারা বলছেন যে আজ রাতের মধ্যে তাদেরকে নিয়ে আসা হবে এবং কালকে একই সাথে সবাইকে কেটে ফেলা হতে পারে বলে কিন্তু ডিবি কার্যালয় থেকে আমাদেরকে জানাচ্ছে। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে।